আজ আমরা আছি ঢাকার দিয়াবাড়ির রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের একটি ফ্ল্যাটে। প্রথমেই যে রুমটিতে ঢুকেছি, লিভিং রুম, ড্রয়িং রুম। প্রথমে ঢুকে কিন্তু আমাকে সব থেকে যে বেশি জিনিসটি অ্যাট্রাক্ট করেছে সেটা আগে বলি, কালার স্কিম। হ্যাঁ, এখানে আমি অন্যান্য যে কোনো কালারের ওয়ালপেপার কিন্তু ইউজ করতে পারতাম, কিন্তু হোয়াইট কালার করার কারণে আমার এই পুরো রুমটি অনেক বেশি ওয়াইড অ্যান্ড স্পেশিয়াস লাগছে। তো বিভিন্ন রকমের ফার্নিচার ঘরে রাখলে হয় কি, হাঁটা চলার সময় কিন্তু একটা সমস্যার মুখে আমরা পড়ি, জায়গা নষ্ট হয়। কিন্তু সেক্ষেত্রে একটা স্পেসকে যদি আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন পারপাসে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেটা একটা বেটার সলিউশন। এবার যদি মেটেরিয়ালের কথা বলি, তাহলে বলতে হবে যে আমাদের ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা হোয়াইট থিমে রেখেছি, কিন্তু এই বোর্ড আমরা ইউজ করেছি যেটা, সেটা বলে দিই, খুবই স্পেশাল এবং ইজি টু ক্লিন, ইজি টু মেইনটেইন, সেটা হলো HPL। আমাদের ক্লায়েন্টের ডিমান্ড ছিল যেন ঘরের থিমের সাথে এটা মিলিয়ে করা হয়, একটা স্পেসে একসাথে দেখতে বেশি পছন্দ করি, সেই পারপাসে কিন্তু এটা করা আছে, র্যাক করা আছে। আপনারা আপনাদের পছন্দের কালারে এবং থিমে কিন্তু এগুলো করতে পারেন। এবার যদি আমরা টিভি প্যানেলের এই সাইডটাতে আসি, আসলে এখন কিন্তু অনেকেই দেয়ালে টিভি টাঙাতেই বেশি পছন্দ করে, সেই সেন্সে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি শোপিসের সেকশন হিসাবে। জরুরি জিনিসপাতি আমরা যেমন রাখতে পারি, ডেকোরেশন পিস রাখতে পারি, এবং আরেকটা কাজ যেটা করতে পারি, আমরা এখন দেখি যে দেয়ালে যদি টিভি টাঙানো থাকে, সেটা কেবলগুলো কিন্তু হাইড করার একটা অপশন দরকার হয়। সেক্ষেত্রে এটা খুবই বেটার একটা সলিউশন আমি বলবো। ইন্টেরিয়রের ক্ষেত্রে ওয়ালের আসলে ডেকোরেশনের কোনো শেষ নেই, সেটা বলতেই হবে, কারণ অনেক অপশন থাকে, অনেক ভ্যারাইটিস থাকে। তার মধ্যে যদি বাজেটে কেউ ওয়াল ডেকোরেট করতে চায়, তাহলে ওয়ালপেপার বেস্ট একটা সলিউশন। এবং এই থিমের সাথে মিলিয়ে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, আমাদের এই ঘরের থিম হচ্ছে হোয়াইট স্কিমে। সো হোয়াইট স্কিমের জন্য আমরা হোয়াইট কালার বেছে নিয়েছি। একটা রুমের লুক চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ফল সিলিং অনেক বড় ভূমিকা রাখে। যেমনটা আমরা এই রুমটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে ফল সিলিং এর কারণে সিম্পলের মধ্যেও কতটা ক্লাসি এবং এলিগেন্ট একটা লুক পাচ্ছি। দু রকমের লাইট তো দেখতেই পাচ্ছি, দু রকমের শেপ দেওয়া আছে, LED গ্লাস প্যানেল লাইট যেটা দেয়া, এবং এখানে একটা দেখতে পাচ্ছি স্কোয়ার শেপের, আরেকটা দেখতে পাচ্ছি সার্কেল রাউন্ড শেপের। এখানে আমরা দুবারের যে কাজটা দেখতে পাচ্ছি, সেটা মূলত দুটো কারণে করা হয়েছে। প্রথমত প্রাইভেসি, আর দ্বিতীয়ত ডেকোরেশন পিস। সো প্রাইভেসির কারণে যেটা বলি, আমরা ঢুকেই কিন্তু দেখেছিলাম যে এপাশে ডাইনিং স্পেস আর এপাশে লিভিং রুম। সো পর্দা না দিয়ে স্মার্ট ওয়েতে বা সুন্দর কোনভাবে আসলে এটা সাজানো যায়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো এবং বেস্ট সলিউশন বলতে পারি লুভার। আর ডেকোরেশনের পিসের ক্ষেত্রে বলতে পারি, যেটা বলছিলাম প্রথমে, যে আমরা আলাদা আলাদা জায়গায় কিন্তু এখন শোপিস রাখতে বা ডেকোরেশন পিস রাখতে পছন্দ করি না। তো সেক্ষেত্রে ওয়াল মাউন্ট হিসেবে আমাদের এই বিষয়গুলো বেশি পছন্দের, তো আমরা এখানে ইউজ করেছি ডেকোরেশন পিসগুলো যেন রাখা যায়, ডাইনিং স্পেস থেকেও দেখা যাবে, লিভিং রুম থেকেও দেখা যাবে। কিভাবে ছোট পরিসরে স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে স্বপ্নের বাস্তবায়ন করা যায়, তার ডিজাইন সলিউশন আছে হোমেজের কাছে। ছোট স্পেসের সলিউশন থাকে এক রকমের, বড় স্পেসের সলিউশন থাকে অন্য রকমের। শুধু বাসাবাড়ির ক্ষেত্রেই নয়, কমার্শিয়াল বিভিন্ন স্পেসের জন্য ডিজাইন সলিউশন থাকছে হোমেজের কাছে। এতক্ষণ তো আপনারা সবই দেখলেন, স্বাদ এবং সাধ্যের সমন্বয় করে আমরা কি করে আমাদের পছন্দের জায়গাটি সাজাতে পারি। সবই সত্যি, সবই নাগালের ভেতরে, কিন্তু ইচ্ছেটা শুধু আপনার। What we provide: free design services, custom made, affordable, as good as imported, delivery on time, and quality work.